আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধীরে ধীরে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম কমিয়ে ইলম কমায় ফেলে। ফলে কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, এক পর্যায়ে মানুষ কিছু মূর্খ মানুষকেই নিজেদের ধর্মীয় নেতা ইমাম বানায় ফেলে। এরপরে তাদের কাছে দ্বীনি ইলমের বিভিন্ন বিষয়ের মাসআলা ফাসুইলু, তাদেরকে জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এবং ওরা না জেনে না বুঝে পূর্ণাঙ্গ ইলম ছাড়া ফতোয়া দিবে, সিদ্ধান্ত দিবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, ফলে তারাও গোমরাহ হবে, জনসাধারণকেও গোমরাহ করে দিবে। তাইলে দিন দিন যত বাড়বে এভাবেই হবে। অর্থাৎ মানুষ যাকে তাকেই মাসআলা জিজ্ঞেস করবে, যাকে তাকেই সিদ্ধান্তদাতা মনে করে। উপযুক্ত আলেম, কোরআন সুন্নাহর যথোপযুক্ত জ্ঞানী, তার দ্বারস্থ হওয়া, তার কাছ থেকে জিজ্ঞেস করে একটু কষ্ট করে জেনে নেওয়া, এই মানসিকতা দিন দিন কমে যাচ্ছে। সবাই ফতোয়া দিচ্ছে, সবাই সিদ্ধান্ত দিচ্ছে, সবাই মন মতো। বিশেষ করে এই মোবাইল ফেসবুকের জামানা, যার কাছে একটা বড় মোবাইল আছে উনি একজন মুজতাহিদ, উনি একজন পণ্ডিত, উনি একজন মুফতি, উনি একজন দেশ জাতি সমাজ বিশ্লেষক, উনি গোটা পৃথিবীর সকল বিষয়ের পরামর্শদাতা। উনি রীতিমতো বুদ্ধিজীবী, মানে বুদ্ধির সাগর, বুদ্ধির পাহাড়। দেখেন এই ইয়াং বয়সী যারই মোবাইল আছে তার কাছে বুদ্ধি আছে, মানে বিভিন্ন কিছু জাতিকে বুদ্ধি পরামর্শ সরবরাহ করতেছে। তো নিজের চেহারা সুরত, নিজের ঈমান আমল জিন্দিগি তার কোনো খবরও নাই, হদিস। শুধু মানুষকে বুদ্ধি দিচ্ছে। নিজের যে পরিবর্তন দরকার, নিজের সংশোধন দরকার, এটার প্রতি খুব বেশি গাফলত আমারও আপনার, বেশিরভাগ মানুষ। এই যে ইসলাহি মজলিসের মূল একটা মাকসাদ এইটা। ইসলাহি মজলিস মানে কি? ইসলাহে নফস, ব্যক্তির সংশোধন, আত্মসংশোধন, নিজের পরিবর্তন, নিজেকে সাজিয়ে তোলা, নিজেকে গড়ে তোলা, নিজের জীবন সাজানো। বিশ্বাস করেন এটা হলো ইসলাহি মজলিসের মূল মাকসাদ। এক বসাতে 1 ঘন্টার বয়ানে আমাদের কিছু মানুষের অনেক সময় মানসিকতা হলো এই, যেই কোনো হুজুর যদি কোনো কথা বলে, ওয়াজ করে, নসিহত করে, এক বসাতেই উনি সব কিছু কইতে হইবে। ঘর পরিবার, নিজের দেশ জাতি রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা, সব কিছু কইয়া শেষ করলে তো, নাইলে বলবে যে এটা বললো না, আরেকজনে বলবে ওইটা বললো না। কিন্তু এক বসাতে, এক বৈঠকে, 1 ঘন্টাতে কি পুরা 23 বছর ইসলাম পেশ করা, নবীজির পুরা ইসলামটা 1 ঘন্টাতেই পেশ করা, এটাই তো দায়িত্ব নাকি? এটাই নিয়ম না? এটাই যদি নিয়ম হইতো তো নবীজি 23 বছর লাগাইলেন কেন? তিনি তো এক বসায় শেষ করা উচিত ছিল, ঠিক কিনা বলেন না? আমি এই বছর হজে, তো হজ্জের 3 দিন আগে আমারে অন্য একটা কাফেলায়, অন্য এজেন্সির 3 এজেন্সি মিলে হাজিদের জন্য ওনারা ওনাদের হোটেলে বয়ান, হজের প্রশিক্ষণের উপরে, মক্কা শরীফ, আর 2 দিন পরে হজ, প্রশিক্ষণের ব্যবস্থা করছে। তা আমারে দাওয়াত দিতে যে হুজুর আপনি প্র্যাকটিক্যাল হজের কিছু বিষয়াদি, নিয়ম কানুন এগুলো শিখাবেন, বলবেন। আসরের নামাজের পরে আমি প্রায় 1.5 ঘন্টার উপরে বয়ান করছি, এই হজ্জের যাবতীয় কথাবার্তা, নিয়ম কানুন সব বলছি। তো বললাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝান। এক ভদ্রলোক দাঁড়াইয়া আমার বলল খুব শুদ্ধ ভাষায় যে হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছু বললেন না, এতক্ষণ বক্তব্য দিন। আমি রীতিমতো আমি বললাম, চাচা এটা কি বললেন? আপনি বুঝলেনটা কি, শুনলেনটা কি?
আমনের মাথারটা কি? এইটা হজ্জের প্রশিক্ষণ, 2 দিন পরে হজ। আমরা আছি এখন মক্কার হোটেলে, আমারে আনছে এখানে হজ্জের বিষয়টাকে 5 দিনের যা যা এগুলো বলার জন্য। আমি বুঝি এখানে এই সৌদি আরব মক্কা শরীফ আমরা হোটেলে এনে বৈশা ইসলাম প্রতিষ্ঠার কথা বললাম না কেন? তো এইটা কি, এই যে হজ, এটা অন ইসলামিক কার্যক্রম নাকি? এটা কি বুঝলেন? মানে এই যে মাথা, মানসিকতা, এক একজন এক একটা মাথার মধ্যে আগে ঢুকাইয়া রাখছে, আর তার খেয়াল হইল এইটা কয় দিন, এটা যদি কয় হয় ঠিক, বুঝলেন না? একজনে বলবো ইহানে বৈশা ইনশা, আরেকজনে বলবো, শ্রোতারা বলবো আল্লাহ, দুইজনে মিললে কয় ইনশাআল্লাহ, বাগাবাগি বাগাবাগি করে ইনশাআল্লাহ। ফলে কি দাঁড়াইলো? বক্তা সাহেবেরও ইনশাআল্লাহ হয় নাই, শ্রোতা সাহেবেরও ইনশাআল্লাহ হয় না, কারণ উনি তো কইছে ইনশা, হাবড়ারা কইছে কি আল্লাহ। তো ইনশাআল্লাহ কই হইল হুজুর? না উনার ইনশাআল্লাহ পুরা কইল না, শ্রোতা ইনশাআল্লাহ কি? উনি কইল ইনশা, হেরা কইল কি? তো এটা ইনশাআল্লাহ হইছে, আমার ইনশাআল্লাহ পুরা হইছে, আপনাদের ইনশাআল্লাহ পুরা হইছে। এই ফলে অর্ধেককে ইনশাআল্লাহ হওয়ার কারণে কারো কপালে আর আমল জোটে না। এই জন্য বাপ, আমি মূলত কাউকে বিদ্রুপ করা মাকসাদ না, বুঝাইতে চাচ্ছি বাস্তবতা হলো ইসলাহি মজলিসটা কি। এক কথায় এইটা বুঝাইতে চাচ্ছিলাম প্রথম, যে ইসলাহি মজলিসে মূল ফিকির আত্মসংশোধন, ব্যক্তির সংশোধন, নিজের পরিবর্তন, নিজের ফিকির, আমার জিন্দিগি ঈমান আমলের উপরে সাজিয়ে তোলা, এটা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে আগে বলছে নিজেকে বাঁচাও। কোরআনে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, তার মানে নিজের দিকেও পূর্ণ সচেতন, সজাগ দৃষ্টি রাখুন। এই পরিমাণ ইসলামের কামই করলেন, এই পরিমাণ মানুষের জন্য দৌড়াইলেন যে নিজের জামাত ছুটে গেল। ব্যস্ততার কারণে আপনি কি পারলেন না? না, আপনার এত ব্যস্ততার বালান, এত বালাও বালান। উনি ওই মেল মিটিং করতে করতে, মানুষের সমাধান করতে করতে জোহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে। কি ব্যাপার, কেন করতে পারলেন না চাচা নামাজ? যে মানব সেবার কারণে, জনদরদি। উনি মানুষের সেবা করতে গিয়া নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের গোসল করায়, আরেকজনের পবিত্র করায়। কিসের উপরে দাঁড়াইয়া? নিজে দাঁড়ায় রয়েছে কিসের উপরে? পেশাবের উপরে। অর্থাৎ নিজের বেখেয়াল করে, নিজেরে বরবাদ করে অপরের উপকার। এটা আপনারে কে বলছে? এটাকে দিন বলল কে? এই জন্য দয়া করে ইসলাহে নফস, আত্মসংশোধন, এটা জরুরি। এটা 1 নম্বর ডিউটি, প্রথম ডিউটি। আপাদমস্তক নিজের জিন্দিগি সাজিয়ে তোলা, গড়ে তোলা, এটা ফরজে আইন। ফরজে আইন, এটা বাধ্যতামূলক ডিউটি। একজন মুসলমান নিজেকে সাজাইতে হবে, নিজেকে গড়তে হবে, নিজের ঈমান ইসলাম শতভাগ ঠিক করতে হবে। একজন মুসলমান নিজের সংশোধন করবে কয় বিষয়ে? 5 বিষয়। কয় বিষয়ে? 1 নম্বর ঈমান আকীদা, যেটাকে আকীদা বলি আমরা। আমার ঈমান, যে বিষয়ের উপর ঈমান আনতে হয়, যে সমস্ত বিষয়ের আকীদা পোষণ করতে হয়, এটা আমার ঠিক করতে হবে। আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে। কুফর এবং শিরিক থেকে মুক্ত ঈমান, আকীদা ঠিক করা, ঠিক রাখা, এটা আপনার সংশোধন, নিজের ঠিক করা, এটা জরুরি। 2 নম্বরে ইবাদত, আমার উপরে যতগুলো আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, ঈদ, কুরবানি, যত কিছু আমল ইবাদত, এই আমলগুলো বিদআত মুক্ত,
কুসংস্কার মুক্ত, আল্লাহ এবং তার রসুলের খেলাফ থেকে মুক্ত এরকম হচ্ছে কিনা সহি সঠিক এটা সংশোধন করতে হবে, ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু রুকু সেজদা ঠিক মতো হয় না। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু সেজদা দিলে পিছন দিয়া দুই পাও উঠতে যায়। আমি নিজে দেখছি বহু মানুষ দুই ঠ্যাং পিছি দিয়া উঠতে যায়। যার দুই ঠ্যাং উঠে যায় একসাথে তার নামাজ হয় না, হয় না, হয় না। দৈন্তান নয় কেন না, আপনার নামাজ কিচ্ছু গোড়ার ঘাস হয় না। যার সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, তার নামাজ হয় না, হয় না, হয় না। তার গোড়ার ডিম হয় না, কিচ্ছু হয় না। আমি বললাম সূরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হয় না, হবে না। আপনার এই নামাজ, আপনার এই নামাজ থেকে আপনি আখেরাতে কিচ্ছু পাবেন, কিচ্ছু না। আপনি যদি বলেন আল্লাহ ভরসা, আপনি আগে হুজুরে কোক 37 বছর ধরে হুজুরে বলুক যে আপনি বলছেন নি যে আল্লাহ বলছি কিনা কোথাও, বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা আসেনি কোরআনে। তাহলে আপনি যে কইলেন আল্লাহ ভরসা, কথা বোঝেন নাই আমার কথাটা। আপনি কোন যুক্তিতে এটা বললেন? নবীজি বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো মৃত্যু পর্যন্ত, আমি সুপারিশ করিয়া তোমারে বেহেশত দিমু। তুমি মিছে কথা কইতে থাকো, তুমি অশুদ্ধ করতে থাকো, তুমি নাফরমানি করতে থাকো, টেনশন করো না, তোমার সিটারি তুমি করতে থাকো, তোমার বাটফারি তুমি করতে থাকো, তোমার 2 নম্বরই তুমি করতে থাকো, আমি নবী আসি, আমি সুপারিশ করিয়া তোমারে বেহেশত বুঝাইয়া দিমু। নবী এটা বলছে তো, তাইলে এবার কি বুঝে দোয়ান বাহিকা, কি বুঝে বন দিয়া সাদিয়া খান? কিতা ঘটনা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? মানুষে না দেখেন আপনি নামাজ পড়েন, আপনার মনে না আপনি একটা সান্ত্বনা নিলেন আর আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার যদি তাব্বাতিয়াদা ভুল হয়, কুল হুয়াল্লাহু আহাদ ভুল হয়, রুকুর তাসবিহ সাজদার তাসবিহ ভুল হয়, আত্তাহিয়াতু ভুল হয়, দোয়ায়ে কুনুত ভুল হয়, তো আপনার নামাজ কি হইল? বলেন না, কি হইল নামাজ? শব্দটা হলো সুবহানাল্লাহ, হা বড় হা, এরপরে লাস্টে হলো হা ছোট হা, তাহলে শব্দ হলো সুবহানাল্লাহ। আপনি বলেন সুবহানাল্লাহ, 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 কি তাইরি? কিচ্ছু না। আপনি বলেন সুবহানাল্লাহ, 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 ফেরেশতা বলে হইছে না, হইছে না, হইছে না, কসম আল্লাহর। আপনি বলেন আলহামদুলিল্লাহ, 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 ফেরেশতা বলে হইছে না, হইছে না, হইছে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। সুবহানাল্লাহ তো কোনো শব্দ না। শব্দ কি সুবহানাল্লাহ? হা কই? হা কই? হইছে আপনার হা? শেষের গোল হা কই? আল্লাহ, শেষে একটা হা আছে না হুজুর, এটা কো? সুবহানাল্লাহ, 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 তো এটা তো লামের মধ্যে থেমে গেছে, তো হা কই? তাহলে এটা হবে কি কিছু? আপনি 100 দানা তসবিহ যে 1 মিনিটে পড়ে লেলেন, কি ব্যাপারটা কি? কি তাইডি তামাশা? হ্যাঁ, আল্লাহর সাথে তামাশা, হামখেয়ালি করতেছেন। এই জন্য হামখেয়ালি করবেন, নিজের ইবাদত আমল শুদ্ধ করতে হবে, শুদ্ধ করতে হবে। 4 রাকাত সুন্নত নামাজ 1.5 মিনিটও লাগলো না। এটা কি নামাজ পড়লেন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? ঘটনাটা কি? একেবারে যদি মেশিনও পড়ে কেউ, তাইলেও তো এত তাড়াতাড়ি হইবার কথা না। আপনি কি পড়লেন এটা? আপনি তাহলে এটা একটু শুনান তো, প্র্যাকটিক্যাল শুনি আমরা একটু। আপনি 4 রাকাত সুন্নত আপনি কেমনে পড়েন? তখনই তো ধরা খাইবে। আপনি নুরানি মাদ্রাসার একটা বাচ্চা, আপনাকেও মাদ্রাসার, আপনাকেও কাবিলা বাজার নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসার একটা ছোট বাচ্চা ইন্টারভিউ লোক, হেতে শুধু শুনবো। আপনার গো বাচ্চা, আপনার নাতি হোক, সে ইন্টারভিউ হোক, আপনি তার সামনে পড়েন 4 রাকাত নামাজ কেমনে 2 মিনিটে পড়েন, কেমনে 1 মিনিটে পড়েন?
কি ঘটনাটা কি? 100 দানা তসবিহ 33 33 34 বার এত দ্রুত কিভাবে পড়ে? তামাশা তামাশা। বুঝ দাও না রে, একটা বুঝ দাও না। আমার একদিন একজনে বলছে, হুজুর 20 রাকাত তারাবি পড়ি আমরা 13 ভাই ফেরেশতাও। আমি বলছি, চাচা মনে রাখেন আমার নাম আনিস, হাসরের ময়দানে ফেরেশতাও আপনারে বলবো, চাচা আপনি 13 পাইছি না, আমরা আপনি কোন সময় পড়ছি এই জন্য লিখছি না, আমরা 13 পাইছি না। আপনি যেহেতু 13 পাইছেন না, ফেরেশতাও কি পাইছে না? 13 পাইছে না। আপনার এই অটো নামাজ, আপনার এই মেশিনের নামাজ, এটি ফেরেশতা 13 পাইছে না। কি ঘটনাটা কি? 20 রাকাত তারাবি পড়লেন, আপনি 13 পাইলেন না। আপনি কি নামাজটা পড়লেন? এটা ইনসাফ কি বল? 8টার সময় নামাজ দাঁড়াইছে, খতমে তারাবি, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। কারেক্ট যখন 9টা বাজে শেষ করলো, খালাস সব শেষ। আমি এক জায়গায় একবার পড়ছি, এইবার এক জায়গায় মেহমান হইয়া গেছিলাম, ওই মসজিদে পড়ছিলাম বা ভুলে, আল্লাহু আকবার। আমি মানে বুঝলাম যে এটা মানে ডাইরেক্ট মেশিন, ইনটেক মেশিন লাগাই, মানে জাপানিরা একটা ডাইরেক্ট একবার শুধু এই কোম্পানি মনে ফকির হইয়া গেছে এই মেশিন বানাইতে। এত দ্রুত কিভাবে পড়লো সে? পরে নামাজের পরে ওনারা আমার বললো, হুজুর আমগরে একটু কথা বলবেন। আমি বললাম, হ্যাঁ আমি তো অপেক্ষায় আছি, একটু কইতাম আমনগরে কইতাম না তো কারে কই। পরে বললাম, পরে ওয়াদা করাইয়া 2 জন হাফেজ সাবরে মসজিদের কমিটির লোকদের যে আগামীকাল থেকে এই 1 ঘন্টার সাথে আরো আধা ঘন্টা সময় যুক্ত করা হবে, এই 1.5 ঘন্টা তারাবি পড়বেন, এই কথা ওয়াদা করাইয়া তৈ মুনাজাত। এইবার রমজান। যাই হোক বাপ, আমার উত্তর হলো এই কথা বলা যে মেহেরবানি করে নিজের ইবাদত আমল বুড়ো বয়সের মুরব্বীরাও খামখেয়ালি করেন। আমার বাপ এখানে ভুলটা ঠিক করে নিলে কোনো শরম নাই, কোনো লস নাই। একজন আলেমের কাছে, একজন ইমামের কাছে, একজন মুয়াজ্জিনের কাছে, একজন হাফেজ সাহেবের কাছে ছোট হইলে যে একটু সংশোধনের জন্য, এতে লজ্জার কিচ্ছু নাই। হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া পিটবো, কবরে যখন টাঙ্গাইয়া পিটবো ফেরেশতা, তখনকার লজ্জা কিন্তু ঢাকবার আর জায়গা মিলবে না। এখন অহংকার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হক সত্যকে যে গ্রহণ করতে চায় না, বাতারুল হক, কসম নবীজি বলছে, সত্য সঠিক বিষয়কে যে গ্রহণ করতে চায় না সে অহংকার। নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ অহংকার কি? নবীজি বলছে 2 জিনিস। এক, বাতারুল হক, যা কিছু সঠিক, যা কিছু হক, যা সত্য, প্রয়োজনে 90 বছর পরে আপনি টের পাইছেন, অসুবিধা কি? এখন ঠিক করবেন, গাঁটতারামির কি দরকার? কথা বোঝেন নাই আমার? না যে এত বছর ধরে কইয়া আইছি মিয়া, হঠাৎ করে একটা কথা কইলই বলি না, হঠাৎ করে ভুল সংশোধন শুধরানো, ভুল আপনার ধরা খাইতেই পারে, হঠাৎ করে ভুল আপনার নিজের মধ্যে থাকতেই পারে। আমি একবার এক জায়গায় বিয়ে পড়াইছি, সুন্নত তরিকার বিয়ে। তখন আমার এক মুরব্বী 90 বছরের হবে, জড়াইয়া ধইরা কাইন্দা বলছিল, হুজুর আমার এই জীবনে আমি এই প্রথম এমন সুন্দর বিয়ে আমার জীবনে আমি প্রথম দেখছি, কুমিল্লা মুরাদনগর। তো তাইলে এই বেচারার, এই মুরব্বীর এই সুন্দর কথা আমার খুব ভালো লাগছে, যে উনি মনের অজান্তে অকপটে স্বীকৃতি দিছে যে আমি এমনটার দেখি না। অসুবিধা কি? অসুবিধাটা কি? তাইলে এই জন্য বললাম, এখন যদি সংশোধন করে নেন, ঠিক করে নেন, আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার রুকু সেজদা, অসুবিধা কি? আমি তো গত বছরও আমার খুলনার হজরত আমাদের এই অঞ্চলে আসে সবসময়, আমাদের খুলনার হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, গত বছরও আমি আমার বাসায় হজরত ছিলেন। রাতের 1:30-2টা বাজে হজরত, আমি নিজে একা আমার বাসায় রাত্রে হজরতকে বলছি, হজরত আমার 2 রাকাত নামাজ, আমার রুকু সেজদা আমি এটা দেখাই হজরত, আমার এটা কোনটা হয় কিনা। তো হজরত আমার রুকু সেজদা আবারও ঠিক করে দিচ্ছে। অসুবিধা কি? এত সমস্যাটা কোথায়? এত সমস্যা কোথায়?
এই জন্য বাপ ইবাদত আমল সংশোধন করা নিজের, এটা ইসলাহি মজলিসের অংশ, ইসলাহের সংশোধনের অংশ। 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। জীবন চলার পথে আমরা উপার্জন মানেই লেনদেন। যে আমরা যেভাবে উপার্জন করি, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, খামার বলেন, হ্যাঁ, জমির কেনা বেচা বলেন, প্রতিনিয়ত আমরা জীবন চলতে উপার্জন করতে গিয়ে যাই করছি সবকিছু লেনদেন কিনা? কথা বলেন না? এই লেনদেনের মধ্যে হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এটা সংশোধন করা আপনার জন্য লাজিম, বাধ্যতামূলক। এটা আপনার ইসলাহের অংশ, এটা আপনার তাজকিয়ার অংশ, এটা আধ্যাত্মিকতা, এটাই তরিকতের এটাও একটা অংশ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠতম শাগরিদ ছিলেন ইমাম মুহাম্মদ, জগৎ বিখ্যাত আলেম। 3 জন খলিফা বাদশাহ ওনার ছাত্র ছিলেন, এত বড় আলেম ছিলেন। এই উনাকে একবার উনার জামানায় উনি ইসলামের প্রায় সকল বিষয়ে কিতাব লিখত। উনারে একদিন বলছে, হুজুর তাসাউফ, আধ্যাত্মিকতা, সুলুক, এই বিষয়ে আপনি কোনো কিতাব লিখলেন না? বলল, হ্যাঁ লিখছি তো। বলছে, কই, কোথায়? আমি যে কিতাবুল বুয়ু, মুআমালাত, মানুষের লেনদেন সম্পর্কিত যেই কিতাবগুলো লিখছি, যেই অংশগুলো, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটাই তাসাউফ, এটাই সুলুক। অর্থাৎ কোনো মানুষের লেনদেন সঠিক, কোনো মানুষ হালাল হারাম বাইসা চলে, কোনো মানুষ জায়েজ না জায়েজ বাইসা চলে, এটা সবচেয়ে শ্রেষ্ঠতম আধ্যাত্মিকতা, এটা সবচেয়ে শ্রেষ্ঠতম সুলুক, তরিকত। বুঝেন না? এমনি তো আপনি করে বেসকদারের কথা বুঝছেন না, এমনি খুব একটা বুজুর্গির বাপ, কিন্তু আপনি তো আপনার লেনদেনের মধ্যে সুদ, আপনার লেনদেনের মধ্যে 2 নম্বরই, তা লাভ হইল কি? আমাদের এই কুমানি, এটাদের অর্থ কি? কথা বলে। এই জন্য 3 নম্বরে প্রত্যেক মানুষের লেনদেন, হালাল হারাম বাইসা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, আমার জীবনে আমার লেনদেন। আপনি যদি জমির কেনা বেচা করেন, তো এখানে হালাল হারাম কি জেনে নেওয়া ফরজ। আপনি যেই ব্যবসা, যেই চাকরি, যেই কামাই করেন, সবই না জানেন, আপনি যেই দোকানদারিটা করেন, এখানে হালাল হারাম কি কি, এটা জেনে নেওয়া আপনার জন্য ফরজ। ফরজ যে হুজুর আমার দোকানের মাল এই, আমারে কোম্পানি দেয় এমনে, আমার থেকে টাকা নেয় এভাবে, আমি এই কথাটা, আমার কোনটা হালাল কোনটা হারাম, আমারে যে বদনার লগে বালতি দেয়, বালতির লগে বদনা দেয়, বোঝেন না কথাটা, আমারে লোডার লগে বদনা দেয় ফ্রি, তো এটা হালাল না হারাম এটা জানার কোনো নিয়ম নাই না, এমনি কোম্পানি যেটা দেয় রে। কথা বলেন না কেন? আব্দুল সালাম ভাই কর না কেন? মানে দিন, আপনার ব্যবসা, আপনার যেটুকু, এটুকুর মধ্যে হালাল হারাম জেনে নেওয়া, এটা আপনার জন্য ফরজে আইন, ফরজে আইন। জমির লেনদেন, এই যে আমাদের সমাজে অহরহ আপনার বন্ধকের যেই নিয়মটা চলে আমাদের সমাজে, কোনো গুনাহ 1000 বছরও যদি চলে, তারপরও গুনাই, হারাম হারামে। এই যে আমাদের দেশে যে 20 শতক 30 শতক জায়গা আমি আপনারে দিলাম, আপনি আমারে 50,000 টাকা কি দিছেন, এর নিয়ম কি? বন্ধকের নিয়ম হইল, আমাদের দেশের নিয়ম হইল, যতদিন পর্যন্ত আমি এই টাকা শোধ করতে না পারবো, ততদিন পর্যন্ত ওই বেডা জমি এটা কি করে, চাষাবাদ করে ভোগ করে। এটা 100 হারাম, 100 হারাম, 100 হারাম, হারাম হারাম হারাম, এটা হারাম বেটা। এটার থেকে যে টাকাটা কামাই খায়, হারাম খায়, শতভাগ হারাম। আপনি যদি বলেন, ওমা এই কথা তো আর শুনছিলেন না, আপনি শুনছেন, এটা আমার দোষ নেই, আপনি শুনছেন না কেন? আপনি জিজ্ঞাসেন নি? কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করছিলেন নি যে হুজুর আমি যে জমির এই লেনদেন করব, একজন মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে জিজ্ঞাসিলেন? যদি বলেন না জিজ্ঞাসি, উনি আমারে হালাল কইছে, তো হে হুজুর রে এখন নামটা কোন, তার বিচার আমরা মিল্লা করব, সেই হে হুজুর কেডা?
ফয়েজ ভাই নাকি বলেন? জিজ্ঞাসাই তো করেন না। আর রাখো হুজুরে, হুজুরের কথা ধরলে চলতো না, সব কথা হুজুরের ধরিয়া ফাটতা না। আরে আপনি পণ্ডিত মাতবুরি, হ্যাঁ? জিন্দিগি মানে চা দোকান, জীবন মানে বন বিড়ি, এই কদ্দুরে খাইয়া দাইয়া যা জীবন কাটাইলাম, এটাই জীবন? এই ভাত মাছ চাল ডাল পাঙ্গাস তেলাপিয়া এই জীবন? আস্তাগফিরুল্লাহ। কবর, আখিরাত, পরকাল, এরপরে গাছের ফল এখনো পরিপক্ক হয় নাই, বেচা লাইলেন কারে জিগায়া? পুকুরের মাছ আপনি দেখেনও নাই, আপনার কোনো আন্দাজও নাই, আপনি কি সবটা মাইপা কেমনে হালাল পন্থায় বেচা কিনা করতে হয় সম্পূর্ণ আন্দাজের উপরে বিক্রি করে ফেললেন। তো এটা হালাল হলো না হারাম হলো জিজ্ঞেস করছিলেন? এর কি কোনো মাসালা নাই? এটার কি কোনো নিয়ম নাই? এই জন্য বাপ মুআমালা 3 নাম্বার, লেনদেন সংশোধন করা চাই, ঠিক করতে হবে লেনদেন। 4 নাম্বার মুআশারাত, পারস্পরিক আচরণ। আমি একজন মানুষ, এই আমার সাথে এই পৃথিবীর যত মানুষ, কেউ আমার মা বাবা, কেউ আমার দাদা নানা, কেউ আমার স্ত্রী, কেউ আমার ছেলে মেয়ে, কেউ আমার ভাই বোন, কেউ আমার চাচা দাদা, কেউ আমার মামা ফুফা, কেউ আমার বন্ধু, কেউ আমার প্রতিবেশী, কেউ আমার পার্টনার, কেউ আমার সাথে একলগে সফরে গেছি, ইত্যাদি ইত্যাদি। এই পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আমার যেই সম্পর্ক, এই প্রত্যেকের সাথে কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা শরীয়ত থেকে, দিন থেকে, এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব, এবং সেই আলোকে আচরণ সংশোধন করা এটা আমাদের ইসলাম সংশোধনের অংশ। আমার মা আমার তার অধিকার আমার কাছে কদ্দুর, আমার এটা জানা দরকার। আমার স্ত্রী তার অধিকার আমার কাছে কদ্দুর। আপনি যে আপন স্বাস্থ্য ভাই, আপনার আপন ভাতিজা, আপন ভাই, তারে এই পরশুদিনও আমি এক জায়গায় মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব বক্তব্য দিছে আমার বয়ানের পরে মুনাজাতের এক টাইম, উনি বলতেছেন আফসুস করে আপন ভাই, রক্তের ভাই, এই বেচারার ঘরের পাশ দিয়া শুধুমাত্র মানে 1 হাত জায়গা যদি দেয়, ওই পিছনের ভাইয়ের রাস্তা বাইর হইতে পারে, রাস্তা দিয়ে বাইর হইতে পারে, এ দেয় না, দিত না, হেরে দিত না জায়গায়, এ 1 হাত জায়গা ছেড়ে দিবে না, প্রয়োজনে 30 বছর এটা লইয়া মামলা করবো, কিন্তু এটা দিত না। কিন্তু এবারে ওই 30 মাইল দূরে আরেকখানে গিয়া সেইখানে মাহফিলে বা মসজিদে অথবা কোনো জায়গায় কোনোখানে 30,000 টাকা দান কইরা একটা বিরাট স্লোগান লইয়া বাইতে যাচ্ছে, হ্যাঁ জনাব অমুক 30,000, সবাই কইছে মার হাবা, হাবারে মার মার, মাশাআল্লাহ খুশিতে মার হাবা লইয়া আইয়া পড়ছে ভাই। ওই বেড়ার কপালে 2টা গেল, এখান থেকে বাড়ি চান্দিরাওয়ালার কপালে 2টা গেছে 30,000 টাকা। আপন চাস্তো ভাই 1 বিঘত জায়গা, তারে 500 টাকা দিলে, তারে 10,000 টাকা দিলে তার ছেলেটার ফর্ম ফিল আপ হয়ে যাইতো। কথা বুঝছেন না? তার মেয়েটার বড় একটু উপকার হইতো না, খেতের দিতাম না, দরকার হইলে সাবাই হালাই দিব। এটা কি ইসলাম? এটা দিন? তাইলে কার সাথে আমার আচরণ, হক কদ্দুর, এটা জানা আছে, জানা আছে। বন্ধু পাবে কদ্দুর, বাবা পাবে কদ্দুর, আচরণ। নবীজি বলছেন কিয়ামতের আলামত আতা আর রাজুলু ইমরাআতাহু, ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে, ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। নবীজি বলছে আকসা আবাহু আদনা সাদিকাহু, কিয়ামতের আলামত বাবাকে দূরে সরিয়ে দেবে, বন্ধুকে কাছে টেনে নেবে। হ্যাঁ, অসংখ্য যুবক আজকে ইয়াং ছেলে পেলে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা জিন্দেগির সমস্ত উপার্জন সব কিছু বন্ধুদের পিছনে শেষ, কিন্তু বাবা ডাক দিল তার সামনে 2টা মিনিটের জন্য বসতে তার রাজি না। বাবার সাথে সে দুশ্মনী, পরিবারের সাথে তার দুশ্মনী, কিন্তু বন্ধুদের সাথে তার গভীর মাখামা। এটা তো ইসলাম না, এটা তো দিন না। তাহলে আমাদের পারস্পরিক আচরণ, কার সাথে আমার কি আচরণ,
এটা ঠিক করা আমাদের জন্য জরুরি। আর সর্বশেষ হলো, পঞ্চম নাম্বার হইল আখলাক। প্রত্যেক মানুষের ভিতরে কিছু চরিত্র আছে, মন্দ চরিত্র, উত্তম চরিত্র। যেমন হিংসা, এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র, এটা দূর করা ফরজ। আবার মানুষের কল্যাণ কামনা করা, এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র, এটা আনয়ন করা, নিজের মধ্যে এই মানসিকতা তৈরি করা, এটা আমার দায়িত্ব। কৃপণতা, এটা উত্তম না অপছন্দনীয়, এটা ত্যাগ করা। দানশীলতা, এটা উত্তম কিনা, এটা আন। এই জন্য প্রত্যেক মানুষের কিছু মন্দ চরিত্র আছে, সেগুলো সরানো, উত্তম চরিত্র আছে, সেগুলো আনা, এটাকে বলা হয় আখলাক। তাহলে কয়টা হইল? 5। এই প্রত্যেক মানুষ তার জীবনে উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে এই 5 জিনিস সংশোধন করতে হবে। নিজের ঈমান আকীদা 1, 2 নিজের ইবাদত আমল, 3 নিজের মুআমালাত লেনদেন, 4 নিজের মুআশারাত, সমাজের সকলের সাথে তার আচরণ, 5 তার ভেতরের আখলাক চরিত্র। তাহলে একজন মুসলমানের দিন শেখা, কোরআন সুন্নাহর মাসআলা শোনা, জানা কি পরিমাণ দরকার। আমাদের দেশে মাহফিল, বছরে একবার মাহফিল হইয়া 2 বার হইলে অনেকের মাথা ব্যথা। এত ওয়াজ দিয়া করে কি? এত ওয়াজ দিয়া ঘাস কাটে, এত ওয়াজ দিয়া ঘাস কাটে। প্রতি মাসে ওয়াজ দিয়া করে কি? আপনি জানেনটা কি? আপনার শিখা হইল কদ্দুর এখনো? বলেন। ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে, সামনের কাতারে মুসল্লি, হুজুরের ওয়াজ শুরু, এবার জুরানি শুরু। আপনি দেখেন অসংখ্য মুসল্লি, আপনি সাইয়েদ ইমাম সাহেবের বয়ান শুরু, এবার কি এরকম করে বর্ষি দিয়া মাছ ধরে বইয়া। ইমাম সাহেবের ওয়াজ শেষ, এবার জুরানি শেষ। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন, চাচা আর জুরাইতেন না? বলবে জুরাইলাম হইলে, কিন্তু হুজুরে তো ওয়াজ শেষ করে দিছে, এটা হুজুরের দোষ। হুজুরে ওয়াজ থামাইলো কেন? হুজুরে যদি ওয়াজ চালু রাখতো তাহলে উনি আরো জুরাইল। তাহলে আপনি কি শুনলেন? দিন কি শিখলেন? বাপ, আমার অনুরোধ আপনাদের কাছে, আরেকটু কাজে লাগান হায়াত, জিন্দেগি আরেকটু কাজে লাগান। এত খামখেয়ালি মনে করেন, এত চালাক মনে করেন না বাপ, এত চালাক মনে করেন। ইসলাম শুধুমাত্র একটি আমল, 2টি আমলের নাম ইসলাম না, পুরা দিন মানার নাম ইসলাম, পুরা দিন মানার নাম মুসলমান। আখিরাতে রব্বুল আলামিনের কাছে পুরা দিন বুঝাই দিবে, ঘন্টা মিনিট সেকেন্ড হায়াতের বুঝাই দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। বান্দা, মাস আমার, বছর আমার, সপ্তাহ আমার, দিন আমার, ঘন্টা আমার, সেকেন্ড আমার, মিনিট আমার, আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না, নিজের বরবাদ করো না। আমি বান্দা সময় দিছি লম্বা, হায়াত দিছি লম্বা, কিন্তু আমি কসম বান্দা, আমি কিন্তু ছেড়ে দেব না। আমার সেকেন্ড, প্রতি সেকেন্ডের হিসাব আমি নেব, প্রতি মিনিটের হিসাব আমি নেব। আমার এই হিসাব দিতেই হবে। তুমি এটা তামসা মনে করো, বিকালবেলা এটা ফালতু টাইম, রাত্রেবেলা ভাত খাইবার পরে এটা বেহুদা টাইম, আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর বেডি চাইবেন আর নাচ গান দেখবেন। এই সময়ের কোনো দাম নাই। এটা আপনার আব্বার সময়। হ্যাঁ, সময় এটা আপনার আব্বার, এটা আপনার দাদার সময়। সময় কার? আপনাকে জবাব দিতে হবে না? এই আয়াতটা শুনেন এইবার, তাইলে আমার কথা শেষ। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, তিনি আল্লাহ যিনি বানিয়ে থাকেন আল লাইলা ওয়ান নাহারা, রাত এবং দিন। তাহলে রাত এবং দিন কে বানান? আল্লাহ। তাহলে প্রতি মিনিট, প্রতি সেকেন্ড পরিবর্তন করে কে? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন, পরিবর্তন করে থাকেন। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান, খিলফাতান,
কিরকম বানান? পর্যায়ক্রমে, ধারাবাহিক, বাই রোটেশন। একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন। এর কোনো ব্যতিক্রম আছে? কথা বলেন, এর পরিবর্তন আছে? আপনাদের আমাদের কারো সুবিধার জন্য, অসুবিধার জন্য একসাথে 48 ঘন্টা রাত থাকার সুযোগ আছে? 72 ঘন্টা দিন সুযোগ আছে কি কোনো? আল্লাহ বলেন, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতা, তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানান খিলফাতান, মানে পর্যায়ক্রম, ধারাবাহিকভাবে, বাই সিরিয়াল। একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলেন যে যদি আমাকে প্রশ্ন করো, আল্লাহ আপনি রাত কেন বানান, আপনি দিন কেন বানান, এই সময় কেন দিলেন, এই হায়াত কেন দিলেন, জীবনের এই ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কেন বদলাচ্ছেন? আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে। এক, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার জিকির করতে চায়, আমার বন্দিগি করতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তাদের জন্যই রাত বানাই, তাদের জন্যই দিন বানাই। কোনো সিটার, বাটপার, কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর, কোনো নাফরমান, বেহায়া, পাপী, খোদার কসম আল্লাহ বলেন এই সমস্ত সিটার বাটপারের জন্য আমি রাত দিন বানাই নাই, আমার গোলামি, আমার বন্দিগি করিনেওয়ালা বান্দাদের জন্য বানাচ্ছি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর গোলামি করে, জিকির করে, আমাকে সেজদা করে, রাত যদি আমি না আনি, আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? সকালের সূর্য যদি আমি না উঠাই, আমার বান্দা ইশরাক পড়বে কেমনে? দ্বীপ প্রহর যদি আমি না বানাই, আমার বান্দা যোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে? সূর্য যদি আমি না ডুবাই, মাগরিব হবে কিভাবে? এই জন্য রব্বুল আলামিন বলে সময় বদলাই, রাত আনি, দিন আনি, সবগুলো ঘন্টা মিনিট সেকেন্ড আমি রব্বুল আলামিন আমার বন্দিগির জন্য। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে জিকির করতে চায়, স্মরণ করতে চায়, তাদের জন্য। হ্যাঁ, দুনিয়ার অনেক মানুষ আয় মুসলমান, অল্প কিছু সম্পদের মালিক, দুই চারটা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে, হুজুররা করে কি, মাদ্রাসায় হয় কি, মোল্লা মুন্সিরা করেটা কি, ওদের কাজটা কি, ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের, জাতির, ওদের দ্বারা? আরে বেটা, ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি, আসমান এবং এই জমিনের এই পর্যায়, রাত্র দিনের এই আবর্তন, আল্লাহকে যারা ডাকে, কোরআন যারা পড়ে, সেজদা যারা করে, খোদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো কারণে নয়, গোলামির কারণ, সেজদার কারণ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে এই শহরে, মনে করেন ঢাকা শহর, এক শহরে এক রাতে যে পরিমাণ গুনাহ হয়, অসভ্যতা, নোংরামি, গান, বাদ্য, নাচ গান, জিনা, ব্যভিচার হয় রাত গভীরে, এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু রাতের 4টা বাজে, 3টা বাজে, মাদ্রাসার হেফজখানার শত শত ঢাকা শহরের গলিতে গলিতে, ভবনে ভবনে রাতের 3:30, 4টা বাজে 8 বছরের 10 বছরের কিছু মাসুম বাচ্চা রাত গভীরে উঠা ওযু কইরা মালিকের কোরআন নিয়া হাফেজ সাহেব হুজুরের কাছে সবক দেওয়ার জন্য পড়তে বসে। খোদার কসম আল্লাহ তখন আরশে আজিম থেকে বলে যে হায়, নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা জেগে গেলি, আমার কোরআন নিয়ে বসে গেলি, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের বরকতে আমি আযাব তুলে নিলাম, তোদের সেজদা, তোদের গোলামি আমার পছন্দ হয়েছে, এদের বরকতে। এজন্য দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, বাপ উলামায়ে কেরামকে ভালোবাসেন, আল্লাহর সাথে আখিরাতের সাথে সম্পর্ক বাড়ান, আগামী জেনারেশন, আগামী প্রজন্মকে দ্বীন থেকে বঞ্চিত করেন না।
কোরআন থেকে বঞ্চিত করেন না। সারাটা দেশ অস্থির, সারা দেশ লক্ষ কোটি আমাদের সন্তান, আমাদের ভাই অস্থির হয়ে আছে, অস্থির হয়ে আছে। হায় জাতি, হায় প্রজন্ম, নতুন জেনারেশন, আগামী সময়ে কি হবে তাদের, কি শিখছে, কি পড়ছে, কে কাকে নিয়ে খেলতেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, তাজা রক্ত, তাজা খুন আমার জমিন গড়াগড়ি খাচ্ছে। যে কয়জন সন্তান মায়ের বুক খালি হইল, সে মায়ের আহাজারিটা কি বলে। এই আজকে 2-3 দিন কি পরিমাণ গোলযোগ সারা দেশে চলতেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, এই জেনারেশন, কে তাদেরকে ফিরাবে, কে বুঝাবে, কে কি বলছে, কি কি করছে। হায় আল্লাহ। এই জন্য বাপ, আমার অনুরোধ রইল, সারা পৃথিবী মিলে মানুষ ইসলাম এবং মুসলমানকে, ইসলাম বিরোধীরা ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র, কেউ সিলেবাস, কেউ শিক্ষা কারিকুলাম, সবাই শুধু অস্ত্র দিয়েই মুসলমানকে ধ্বংস করবে। বিষয়টা এমন না, বিষয়টা এমন না। যদি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আখেরাত, পরকাল, কোরআন, সুন্নাহ, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই কথাগুলো যদি মুসলমানের সন্তান সঠিকভাবে শুনতে না পায়, শিখতে না পায়, তো 20 বছর পরে হইতে পারে যে আস্তিকের চাইতে নাস্তিকের সংখ্যাই বেড়ে যাবে। আল্লাহকে চিনাওয়ালার চাইতে চিনে না এমন সন্তানই বেড়ে যাবে। এখনই তো আমাদের হালাত হইল, অসংখ্য ছেলে পেলে, অসংখ্য মুসলমান আল্লাহর কোরআন না পারা, না পড়া, শিখতে শুদ্ধ দেখে দেখেও পড়তে পারে না। এটা যে একটা অপরাধ, এইটাও তো স্বীকার করতে চায়। আপনি বুঝেন নাই আমাদের কথা। আপনি এই সমাজে চলেন না, এখন আপনাদের এলাকায় কাবিলা হাঁটি, যারা যারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, এটা যে একটা দোষ, এটা যে একটা ত্রুটি, এটা যে একটা অপরাধ, এটা যে একটা গুনাহ, এইটাও তো ওনার কলিজার ভিতরে নাই। আপনি চান না গিয়ে, যদি কলিজার মধ্যে থাকতো, সে একটু হইলেও তো কোরআন শরীফ শিখার চেষ্টা করতো না। এটা যে অপরাধ, এটা এটাই বোঝে না এখন। এরপরে তো এরপরের জেনারেশন আগামী 20 বছর পরে বলবে কোরআন শরীফ কি জিনিস, কোরআন শরীফ কি জিনিস চিনলাম না তো। আপনি সারা বাংলাদেশের মসজিদে চলেন, আমার লগে চলেন, 1000 মসজিদ আমরা হাঁটি, 1000 মসজিদে গেলে প্রত্যেক মসজিদে 20টা 50টা 100টা কোরআন শরীফ পাইবেন, মসজিদের মধ্যে আছে তাকে। কিন্তু আল্লাহর সাক্ষী রাইখা ওই মসজিদওয়ালাদেরকে শুধু জিজ্ঞাসা করবেন যে পশ্চিম দিকে ফিরা আল্লাহর কসম করে বলেন, কয়টা কোরআন শরীফ এই গত 6 মাসে 1 বছরে কেউ ধইরা তেলাওয়াত করছে কয়জন? এটা কদ্দুর জিজ্ঞাসা। কথাটা বুঝছেন না? পড়িন না কোন তো কোরআন শরীফ শুধু তাকে সাজাবার জন্যই তো 23 বছরে নবীর দিবায় নিশির কষ্ট, শুধু তাকে একটা কোরআন শরীফ বিপদে পড়লে 2টা কোরআন শরীফ মান্নত করবেন, আর বউয়ের ডেলিভারির সময় 2টা কোরআন শরীফ মান্নত করবেন, ফুদ বিদেশ যাবার টাইমে 2টা কোরআন শরীফ মসজিদে দিবেন। 23 বছরে নবীর উপরে কোরআন নাজিল হওয়ার মাকসাদ এটাই তো ছিল না? আমরা বিপদ আপদে মান্নতের লাগিয়া কোরআন শরীফ জমা দিমু, এই তো কোরআন শরীফের উদ্দেশ্য। এটা পড়বে কে? এটা শিখবে কে বলেন? এখনো বাংলাদেশে আপনাদের অনেকের গায়ে সহে না, এত মাদ্রাসা ছোট ছোট এডি করে ডাকে। এখনো বাংলাদেশের সর্বোচ্চ 90 থেকে 1 লক্ষ মাদ্রাসা, আর কম পক্ষে আপনার 6 লাখের চাইতে বেশি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, আরো বেশি 98%, মাত্র 2 থেকে 3% সন্তান বাংলাদেশে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সরকারি কওমি দুনোটা মিল্লা। 97% সন্তান এখনো স্কুলগামী। তো খুব বেশি হয়ে গেছে না? কথা বলেন না কেন? মাদ্রাসা খুব বেশি হয়ে গেছে, মসজিদ বেশি হয়ে গেছে, হুজুর খুব বাইরে গেছে নাকি? তা হুজুরের যন্ত্রণায় আপনারা মরিয়া যেতেছেন নাকি? হ্যাঁ বলেন, কই এখনো আলেম? কই এখনো মাদ্রাসা? কোথায় এখনো কয়জন? আমি খুলনা ইউনিভার্সিটিতে, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটি, ওইখানে গেছিলাম। ওইখানের জমি, মানে খুলনা ইউনিভার্সিটির এই জমিটা 17 একর,
1700 শতক, 1 একর 100 শতক। বাংলাদেশের কয়টা মাদ্রাসা মিলাইলে, কয় হাজার মাদ্রাসা একসাথে জায়গা মিলাইলে, কাবিলা বাজারে যে নেসারিয়া মাদ্রাসার জমি মানে 1 একর তো নাকি 1000 শতক, তো কত দূর জায়গা? 40 শতক জায়গা। তো তাহলে ওইখানে 17 একর জায়গা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির জায়গা কত দূর? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জায়গা কত দূর? চিটাগাং ইউনিভার্সিটির জায়গা কত দূর? বলেন, কথাটা বুঝছেন কিনা? তাইলে এখনো মাদ্রাসাগুলো কি খুব বেশি জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশে? তো এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, মেহেরবানি করে বুঝতে শিখেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কথাটা বুঝেন। এই রাত, এই দিন কাজে লাগাবেন। নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত, নিজের পরকালের ফিকির আরেকটু বেশি, নিজের এবং স্ত্রী সন্তানের আরেকটু ফিকির বাড়াবেন। বলেন ইনশাআল্লাহ। শেষ শব্দ হইল আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন দ্বিতীয়ত, রাত এবং দিন আমি আল্লাহ যেই উদ্দেশ্যে বানাই, এই সময় বদলাই, এটার দ্বিতীয় উদ্দেশ্য হলো যারা যারা আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকর আদায় করতে চায়, তাদের শুকর আদায়ের জন্য আমি আল্লাহ রাত্র এবং দিন বানিয়ে থাকি। অর্থাৎ আমার শুকর আদায় করবে, আল্লাহ আমাকে খাওয়াইছেন, পড়াইছেন, স্ত্রী দিছেন, সন্তান দিছেন, মাল দিছেন, সুখ দিছেন, স্বাচ্ছন্দ্য দিছেন, শরীর স্বাস্থ্য দিছেন, জীবন যৌবন দিছেন। আল্লাহ আপনার শুকর, আপনার জন্য সেজদা দিলাম, আপনার জন্য দান করলাম, আপনার জন্য সাদাকা দিলাম, আপনার জন্য হজ করলাম, আপনার জন্য যাকাত দিলাম। এই যে ইবাদতের মাধ্যমে শুকর আদায় করা, আল্লাহ বলেন আমার শুকর আমার স্মরণ, আমার শুকর আমার স্মরণ। এই দুই উদ্দেশ্যের জন্য পৃথিবী বদলাচ্ছি, সময় পাল্টাচ্ছি, রাত্র দিন বানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজের হায়াত, নিজের সময়, এই জিন্দেগির কদর করবার তৌফিক দান করেন দয়া করে। আর কোনো দিন ফিরবেন না, আমিও না, আপনিও না, একবারই কবরে যাবেন, আর আসবেন না। কাজেই আসার আর কোনো সুযোগ নাই। আজই সময়কে কাজে লাগান, হায়াতকে কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলাই মজলিস আপনি কবুল করে নেন। আল্লাহ আমার এই বাবা, ভাই, চাচা, জওয়ান, বুড়ো সবাইকে কবুল আর মনসুর করেন। ঈমান আমলের দৌলত দান করেন। আগামী জিন্দেগি সুন্দর করবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ, যেই যুবক ভাইরা, নওজওয়ানরা এই ইসলাহি মজলিসের জন্য খেটেছে, পরিশ্রম করেছে, আল্লাহ তাদের হিম্মত আরো বাড়িয়ে দেন। আগামী দিনেও এই মজলিস চালু রাখবার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদ।